বন্ধুরা, মিষ্টি কুলের আচারের রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করছি। কুলের নাম শুনলে কার নাম শিশু থেকে বৃদ্ধ সবারই জিভে জল আসে। আর কুলের আচার দুপুরে খাওয়ার পর একটুখানি পাতে করলে পরে অসাধারণ টেস্ট। তা আমি সব রেডি করে দিয়েছি 1 বছরের জন্য। এই দেখছেন কুলে, এই কুলের পোকাগুলোকে বেছে দিতে হবে, আর কুলের যে বোটা এগুলোকে বাছতে হবে। একটু পরিশ্রম করতেই হবে, কারণ 1 বছর ধরে এটাকে রেখে খাবো। খুব সাধারণ পদ্ধতি। এই দেখুন কুলগুলো একদম সব ঠিক করে পরিষ্কার করে নিয়েছি। এবার কুলের বোটাগুলোকে আমাকে বাছতে হবে, বোটাগুলোকে আলাদা করে দেব। আর এই কুলটাকে চাপতে হবে, এই দেখুন এইভাবে চাপতে হবে, চেপে এইরকম প্রতি কটা কুলকে এইভাবে করতে হবে। তাহলে কি হবে, কুলের সাথে যে মশলা টশলাগুলো সব একদম মাখো মাখো। খুব বেশি মশলা না, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কারণ 1 বছর রেখে দেওয়ার মতনই রেসিপি। শিশিতে ভরে রেখে দিলে পরে 1 বছর ধরে এটা খাওয়া যাবে। এই দেখুন আমি কুলগুলোকে সব বেছে দিচ্ছি আমার মিসেসকে সব আমি তৈরি করে দিচ্ছি। এই দেখুন এরকম চাপ করে, এইরকমভাবে করে বোটাগুলোকে করে দিতে হবে। আর প্রত্যেক কটা এইরকম করলে পরে কি হবে, যদি পোকা থাকে সেটা আমার এখানে চেকিং করা হবে। তো দেখে নিয়েছেন আমি কত বোটা ফেলে দিয়েছি। এই দেখুন এইরকম ছোট ছোট বোটাগুলোকে ফেলে দিতে হবে। এগুলো আমাদের শরীরের কোনো কাজে লাগবে না, এগুলোকে ফেলে দিতে হবে। আর পোকা থাকলে সব ফেলে দিতে হবে। তো এগুলো আমি সব আমার মিসেসকে সব বেছে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর, দেখলেই জিভে জল এসে, শিশু থেকে বৃদ্ধ দেখুন এইরকম হয়ে যাবে সব। সব আমি তৈরি করে দিয়েছি। এবারে একটু নুন হলুদ মাখতে হবে, হলুদ দিচ্ছে আমার মিসেস, একটু লবণ দিয়ে দিল। এইবার একটু সর্ষের তেল দেবে, দিয়ে আমি বলছিলাম আমি মাখবো, তো ওনার আবার পছন্দ হলো না। উনি এবার নিজেই মাখবেন। দেখুন তেল দিয়ে দিল, আমি মাখতে যাচ্ছিলাম, এই দেখুন মাখছে। তো মাখা হয়ে যাবে। এবারে সেই মাখা হয়ে গেলে অন্তত 1 ঘন্টা একটু রোদে দিতে হবে। তাহলে কি হবে, এই যে তেল হলুদ লবণ এগুলো পুরো কুলের সাথে সব মিশে যাবে। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, সব ভালো ভালো মাখা হয়ে গেল। তা আমার মিসেসকে আমি সব রেডি করে দিচ্ছি। এইগুলো কি হচ্ছে, লঙ্কা আর 5 ফোড়ন, এগুলো সম্পূর্ণ ভাজা করে আমি গ্রাইন্ডিংয়ে গুঁড়ো করে দেব। একদম ডাস্ট হবে না, হালকা ডাস্ট। এগুলো লাস্টে দেব, যখন হয়ে আসবে এগুলো তখন দেব। আর কিছু রেখে দিয়েছি, সেগুলো ফোড়নে দেব, ওটা আমার মিসেস ফোড়নে দেবে। তা আমি গ্রাইন্ডিংয়ে গ্রাইন্ড করে দিচ্ছি। এইভাবে খুব শুকনো ড্রাই হবে একদম করব। আর একটু দানা দানা থাকবে, যাতে খাবার সময় মুখে একটু দানা দানা লাগবে। এইভাবে করছি। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। এই 1 বছর ধরে খাওয়া যাবে। এখনকার শীতকালের কুল, একটা আমি প্রত্যেক বছরই আমরা নানান রকম চাটনি আচার করে রাখি। তো এই দেখুন এই গ্রাইন্ডিংয়ে করে নিলাম, গুঁড়ো করে নিলাম। খুব সুন্দর টেস্ট। আপনারা অবশ্যই টেস্ট করবেন, করে রাখবেন। এই দেখুন এইরকম হবে, আর বেশি ডাস্ট হবে না, তাহলে পুরো মিশে যাবে। এইরকম ডাস্ট হবে। আমার মিসেস সব রান্না করে আপনাদের দেখাবে, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সব কিছু আমার মিসেসকে রেডি করে দিয়েছি, মিসেস রান্না করে। এবার আপনাদেরকে কিভাবে করলে বলো। কড়াইটা বসিয়ে এবার তেলটা একটু বেশিই লাগবে, একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করতে হবে, কারণ 1 বছর থাকবে, তো ওই জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে। এবার তেলের মধ্যে আমি 5 ফোড়ন, এর মধ্যে মৌরিটা একটু বেশি আছে, 5 ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে এটাকে ভালো করে একটুখানি আমি ভেজে নেব। ভেজে একটু গন্ধ এলে, গন্ধ আসবে, একটু ভাজছি এইরকম যখন হবে, তখন আমি কুলগুলো, এই দেখুন এবার কুলগুলো আমি দিলাম। কুলগুলোকে দিয়ে ভালো করে জিনিসটা ভাজতে হবে। এই জলটা কুলের সাথে যেটুকু জল আছে এইটুকু যাতে শুকিয়ে যায়,
এইভাবে ভালো করে জিনিসটাকে সাঁতলিয়ে নিতে হবে। হ্যাঁ, ভালো করে শুকনো করতে হবে আর কি, ভাজা 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 মতো করতে হবে, যাতে জল একদমই না থাকে। জল থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই সময় কুলের আচার মানে অপূর্ব লাগে খেতে, অপূর্ব লাগে। তা আমি এই কুলের আচারটা একটু অনেক দিন পরেই বানালাম। আমার নাতি, আমার মেয়েরা খেতে প্রচণ্ড ভালোবাসে। আমরা সবাই ভালোবাসি, কিন্তু ওদের জন্যই মেন করা। আমার নাতি খেতে প্রচণ্ড ভালোবাসে, আমার মেয়েরা খেতে ভালোবাসে। এই দেখুন আচারটা এরকমভাবে আমি এরকম পুরো জলটা প্রায় টেনেই গেছে। এই দেখুন, হ্যাঁ, পুরো শুকনো শুকনো যখন হয়ে যাবে, এই যে শুকনো শুকনো যখন হবে, তখন আমি গুড় দেবো, আখি গুড়। এটা আখি গুড় দিয়ে 1 কিলো কুড় আছে, 1 কিলো গুড় আছে। হ্যাঁ, এখানে মানে সেম দিতে হবে, নাহলে মিষ্টিটা ঠিক হবে না আর কি। হ্যাঁ, এইগুলো এবার ভালো করে আমি মেশাবো আর কি, আস্তে এটাকে একটুখানি আস্তে করে মিশিয়ে দেবো গুড়টাকে। কোনো ঝামেলা নেই, আচারটা না কোনো ঝামেলা নেই, খুবই সুস্বাদু লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন বাজারে প্রচুর কুল উঠেছে, প্রচুর কুল উঠেছে। এই দেখুন গুড়টাকে একদম আমি কুলের সাথে আমি ঠিক করে মাখো করে দেবো, যত আগুনের গরমে এটাকে নরম হয়ে যাবে আর কি। পুরো এটাকে ভালো করে দিয়ে গুড়টা দেওয়ার পরেও আবার একটু জল মতন একটু বেরোবে, কিন্তু এটাকে ফোটাতে হবে। এটা ভালো করে ফোটাতে হবে, যাতে প্রত্যেকটাতে কুলের গায়েই মানে গুড়গুলো ঢোকে আর কি, মশলাটাও ঢুকবে আর কি। এইভাবে করতে হবে, অনেকক্ষণ ধরেই এটাকে জাল করতে হবে, একটু টাইম লাগে আর কি। কুলের আচারটা একটু সময় লাগে আর কি, একটু যতক্ষণটা গুড়টা গুলবে আর কি। গুড়টা এই দেখুন গুলে গেছে, পুরোই গরমের তাতে গুড়টা গুলে গেছে, কুলগুলোও ফুলে উঠবে ভালো মতন একদম। এইভাবে আমি চেপে একটু দিয়ে দেবো, যাতে কুলগুলো গুড়ের মধ্যে ডোবে আর কি। এই মিষ্টি আচারটা দুর্দান্ত লাগে খেতে, প্রচণ্ডই ভালো লাগে খেতে। ফুটছে পুরো টকবক করে ফুটছে ব্যাপারটা। এবারে আমি এই দেখুন হয়েই এসছে, জিনিসটা প্রায় হয়েই এসছে। এটাকে ঠান্ডা হলেই আবার জিনিসটা না, এখন যেমন পাতলা লাগছে দেখতে, ঠান্ডা হলেই জিনিসটা ঘন হয়ে যাবে আর কি। এবারে একটু ফুটছে আর কি, ভালো মতন ফুটবে আর কি। দেখুন লাল পুরো হয়ে গেছে, আর দুর্দান্ত গন্ধ ছেড়েছে, এত ভালো গন্ধ ছেড়েছে না। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যখন আপনারা দেবেন, তার মধ্যে মৌরিটা একটু বেশি দেবেন, তাহলে জিনিসটা টেস্টটা আরও বেশি ভালো হবে আর কি। টকবক করে এরকম ফুলবে, আর তলাটা নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে, যাতে তলাটা না লেগে যায়। আর এটা মিডিয়াম ফ্লেমে দেবেন আচারটা, এটা করতে। আর পুরো ফ্লেমে দিলে কি হবে, পোড়া লেগে যাবে তলাটা, সেটা গুড়ের গন্ধ বেরোবে। ওই জন্য এইভাবে গুড়ের গন্ধ বেরোবে না, দেখুন তলাটাও ধরবে না আর কি। এই দেখুন প্রায় হয়ে এসছে আমার দিদি। এবার বিট নুন দিয়ে দিলাম, বিট নুনটা লাস্ট দিতে হবে। আর এই মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড আগেই, সেই মশলাটাকে আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে এ দেখুন পুরো আমি নাড়িয়ে নেবো, একটু নাড়িয়ে নিয়ে এটা আমার পুরো খাওয়ার জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছে। চাপা দিয়ে রাখলে জিনিসটা আরও ঘন হয়ে যাবে, এরকম পাতলা থাকবে না এটা। তারপরে আপনি প্রায় দিন রোদে দেবেন, দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো রান্না, মিসেস সব বললো, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে ঢাকা দিয়ে রেখে দিলাম, ব্যাস পরিবেশনের জন্য। আর ঢাকা দিয়ে রেখে দিলাম, ব্যাস। আর লাইক শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই হেলথ ফর এভার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, লাইক করে আমাকে উৎসাহিত করবেন, আর বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিওতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।